জয়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি মুর্শিদ ইসলাম মনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আবার আপনাদের মাঝে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাকচুয়ালি এক্সারসাইজ তো অনেক রকমের। এক সে বেলির জন্য এক্সারসাইজ আমরা করব, শত শত এক্সারসাইজ আছে যে শুধু বেলির জন্য বা ওয়েস্টের জন্য বা শরীরের যে কোনো অংশের জন্য অনেক টাইপের এক্সারসাইজ। তো আমি দেখে আর কি ডিসাইড করি যে আপনাদের জন্য যেটা একটু সহজ হবে ওই টাইপের এক্সারসাইজ নিতে বা আপনাদেরকে দেখাতে। তো আজকে আমি একটা এক্সারসাইজ দেখাবো বেলির, যেটা কিনা বসেই করা যাবে। তো আসেন শুরু করি। কারণ আমরা এক্সারসাইজটা শুরু করি বসে, এর জন্য আমি দেখানোর উদ্দেশ্য একটা, সেটা আপনাদের সাথে শেয়ার করি যে যখন শরীরে একটু আমাদের, তো বিশেষ করে মেয়েদের কথা যদি বলি, তো সেই ক্ষেত্রে মানে ওভারঅল বডির মানে বেশিরভাগ ফ্যাটটা কিন্তু এসে আমাদের বেলিতেই জমে। বেলি এবং সাইডে এবং হিপে, থাইয়ে, মেয়েদের এই সাইডটাই বেশি মানে ফ্যাটটা জমে। তো বসে এক্সারসাইজটা করে শুরু করলে একটু যদি কমে, তাহলে আবার দেখা যাবে দাঁড়িয়ে এক্সারসাইজ করা বা অন্য কোনো যে এক্সারসাইজগুলো করতে একটু জাম্প করতে হয় বা একটু মানে শরীরের উপর প্রেশার ক্রিয়েট করতে হয়, তো সেই ক্ষেত্রে একটু কষ্ট কম হবে। যদি বসে একটু এক্সারসাইজ করে একটু চর্বিটা কমানো যায়, আমরা চেষ্টা করি, এই জন্য আমি আর কি বসে এক্সারসাইজটা দেখাচ্ছি। তো আসেন শুরু করি কিভাবে আমরা বসেই পেটে চর্বি কমাতে পারি। সাইড হয়েই দেখাবো বিকজ আপনাদের বোঝার সুবিধার্থে। তো জাস্ট রিল্যাক্স, একদম ফুরফুরা একটা মেজাজ নিয়ে আমরা এক্সারসাইজ করব। কখনো প্রেশার ক্রিয়েট করব না নিজেকে, যে এখন আমাকে এক্সারসাইজ করতে হবে, অনেক কষ্ট হবে। নো, এরকম কিছুই না। এক্সারসাইজটা খুব এনজয় করার একটা বিষয়। এটাকে অত কষ্ট ভাবলে মানে শরীরে দেখা যাবে ওইটার ইফেক্টটা কম হবে। এর জন্য আমরা হাসি মুখে সুন্দর করে খুব এনজয় করে এক্সারসাইজ করব। তো আমরা কি করব, প্রথমে এরকম একটু আমরা করতে পারি, কি বলে, ওয়ার্ম আপ করে নিতে পারি এটা হালকা। এটা তো আপনারা সবাই জানেন, আমি অনেক এপিসোডে দেখিয়েছিও। তো এখন একটু শরীরটা ওয়ার্ম আপ করার পরে আমরা কি করব, জাস্ট বডি শোল্ডার, যার যার শোল্ডার, সবার শোল্ডারের চওড়া বা ওয়াইডনেস একরকম না, ঠিক শোল্ডার বরাবর হাঁটু থাকবে। হ্যাঁ, জাস্ট একদম বেশি ক্লোজও না, আবার বেশি মানে ওয়াইডও না। তো এইভাবে থাকবে। তো আমরা কি করব, আমরা এইভাবে বসবো, হাত উপরে, উঠবো, হাত জোরে করে পিছনে। হ্যাঁ, হাত সামনে, বসবো। যখন আমরা উঠবো তখন হাত পিছনে, বসবো সামনে, উঠবো পিছনে। কিন্তু এই বসা আর ওঠাটার মধ্যে একটা মানে রিদম থাকতে হবে, প্লাস একটু থাকতে হবে, শক্তি অ্যাপ্লাই করতে হবে। দ্যাট মিনস দেখতে এরকম মনে হলেও অনেক কষ্ট। আপনারা করে দেখেন, কষ্ট মানে কি, অনেক প্রেশার পড়ে। কষ্ট বলতে কিছু না, মানে দেখলে মনে হয় যে ওঠা আর বসা, আসলে কিন্তু বিষয়টা এরকম না। যে যখন আমরা বসবো তখন নিঃশ্বাসটা নিব, আর যখন উঠবো তখন নিঃশ্বাসটা ছাড়বো। নিঃশ্বাস নেওয়া এবং ছাড়া এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, এবং খুব যদি ফাস্ট করে করতে পারেন, প্রথমে তো আর একদম শুরুটা তো আর একদম মানে খুব দ্রুত করা সম্ভব হবে না হয়তো। প্রথমে একটু আস্তে আস্তে করে করে একটা রিদম আসলে তখন ফাস্ট করে করতে হবে। তো এটা কোনো মানে কোনো লিমিটেশন নাই যে এতবার, যে যতক্ষণ পারে সে ওভাবে করবে, মানে যতক্ষণ পারে, দ্যাট মিনস যতক্ষণ যা সয় মানে নিতে পারে। কষ্ট হলে একটু রেস্ট নিয়ে, হ্যাঁ, 15 সেকেন্ড 30 সেকেন্ড রেস্ট নিয়ে দেন আবার করলো। এটা হলো প্রথম এক্সারসাইজ। দ্বিতীয় এক্সারসাইজটা এরকম, জাস্ট এটাও বসেই আমরা কি করব, হাঁটুটা একটা হাঁটু
এরকম থাকবে, আর একটা হাঁটু এরকম। দেন আমরা হাতটাকে 1, খেয়াল করে দেখেন যে হাতটাকে এই কনুটা আমরা এই হাঁটুর সাথে টাচ করব। 1 1 মানে 1 2 3 4 5 6 7 8 9 10। দেন আবার সুইচ করে পা আমরা আবার এভাবে করে করব, এই সেম ভাবে 1 2 3 4 5। অ্যাকচুয়ালি কি আপনি বিলিভ মি, এই এক্সারসাইজটা যেটা এই সেটটা দেখালাম আপনাদের সুবিধার জন্য আমি এই পা দিয়ে আবার দেখাচ্ছি। জাস্ট যখন হাতটা এদিকে চলে যায়, হাতটা যখন এদিকে যায় এবং হাঁটুটা তো এখানেই আছে, তাহলে কতটুক ডিস্টেন্স এবং পুরো আমাদের এই যে এই সাইডটা প্লাস তো পেট মানে সামনের মানে পেটের তো ব্যাপার স্যাপার আছেই, প্লাস যে সাইডের যে একটা ফ্যাট থাকে না, এইটার জন্য অনেক আপনার একবার করে দেখেন প্লিজ, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা প্রেশার পড়ে। জাস্ট এরকম যখন এই হাতটা দিয়ে যায়, এই হাতটা একটু পিছনে যাবে, তাহলে আপনার বডিটার ইয়েটা আরো বেশি লাগবে এখানে। হ্যাঁ, এই হলো সেকেন্ড এক্সারসাইজ। তো 3 নম্বর এক্সারসাইজটা দেখাচ্ছি, এটাও সেম, বসেই এরকম হাঁটুর উপরে আমরা যেরকম ছিলাম থেকে আমাদের হাতটা কি করব, আমরা 2 হাত এরকম লক করে ফেলবো, করে 1 2 3 4 5 6 7 8 9 10 12। এইটা হলো মানে আপনারা কতদূর বুঝতে পেরেছেন আমি আবার একটু কথা বলতে চাই। যখন আমরা হাতটা এখানে থাকবে, আমরা বডিটাকে মানে যখন নিচের দিকে নিয়ে আসবে তখন কি হবে, হাতটা কিন্তু আর এরকম থাকছে না। হ্যাঁ, হাত দুটো আমরা কিন্তু আর এরকম থাকছে না, এরকম রেখে কিন্তু আমরা নিচে যাচ্ছি না, সোজা রেখে নিচে যাচ্ছি না। যখন আমরা নিচে যাব তখন কিন্তু হাতটাকে আমরা এই, কিন্তু পাটা থাকতেছে কিরকম, এইরকম আমাদের পাটা থাকতেছে এরকম, যে কারণে আমরা যখন হাতটাকে এভাবে করে নিচের দিকে যাচ্ছি তখন কিন্তু অনেক প্রেশার পড়তেছে আমাদের বেলিতে। সো এইটা এই যখন আমরা নিচের দিকে যাব তখন কিন্তু আমরা নিঃশ্বাসটাকে হোল্ড করব। হ্যাঁ, বন্ধ করলে পেটের মাসেলটা, কোর মাসেলটা একটু শক্ত করে ফেলবো, জাস্ট ধরবো। হ্যাঁ, ধরার ছাড়ারও কিন্তু একটা ব্যাপার আছে, যেমন আমরা বললাম আমরা পেট ফুলাই আবার পেট মানে শক্ত করি, এরকম একটা বিষয় আছে না, ওরকম আমরা যখন হাতটা ধরে এরকম করে নিচের দিকে যাব তখন আমরা নিঃশ্বাসটা বন্ধ রাখবো এবং আমাদের পেটের মাসেলটাকে একটু হোল্ড করবো, ধরে রাখবো, তখন কি হবে, প্রেশারটা অনেক বেশি পড়বে। এই যখন উপরের দিকে উঠবো তখন নিঃশ্বাস ছাড়বো মুখ দিয়ে। হ্যাঁ, এই হলো 3 নাম্বার এক্সারসাইজ। এই এক্সারসাইজটা আপনারা মানে কতবার করবেন এটা আমি বলবো না, বিকজ আপনারা যতবার করতে পারবেন, বেশি করে করলে উপকারিতা বেশি পাবেন। মানে কিন্তু আবার আমি প্রথমেও একটা কথা মানে সবসময় এই কথাটা বলি যে কখনো ফোর্স করবে না শরীরের উপরে, শরীরকে নিতে সময় দিবেন, যে সে নিবে, এর জন্য একটু ধৈর্য ধরতে হবে। এই তো এই বসে এই এক্সারসাইজ 3টা যদি আপনারা রেগুলারলি করেন আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তবে ধৈর্য অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় এক্সারসাইজের ক্ষেত্রে, শুধু এক্সারসাইজের ক্ষেত্রেই না, সব জীবনের সব বিষয়ে একটু ধৈর্যের দরকার। আর এক্সারসাইজ করলে একটু আপনাদের খাওয়ার দিকে একটু মানে খেয়াল করবেন, একটু পরিমিত কার্বোহাইড্রেট, দ্যাট মিন্স ভাত, রুটি, আলু, অবশ্য
আলুটা মেয়েদের জন্য অনেক ভালো কার্বস। আমরা ভাত রুটি না খেয়ে যদি আলু খাই সেটা মেয়েদের জন্য অনেক বেশি উপকারী। আর বেশি করে পানি খেতে হবে, পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, নিজের যত্ন নিতে হবে। এটা আনন্দ উল্লাস, হুড়াহুড়ি, গল্পগুজব, ঘুরতে যাওয়া, এগুলোও জীবনের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। শুধু কাজ করলেই হবে না, এক্সারসাইজ করলেও হবে না। সুস্থ থাকার জন্য, ওভারঅল সুস্থ থাকার জন্য, একটা এনজয়েবল লাইফ পাওয়ার জন্য আমাদেরকে আমাদের লাইফ চার্টে এগুলোও রাখতে হবে। হয়তো অনেকে মনে করে আননেসেসারি, বাট না, এটারও দরকার আছে। তো সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই প্রোগ্রাম কেমন লাগছে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।